الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد جوان سيدي تلاوت করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جوان سردي اللهم وعلى آل سيدنا এই দুনিয়া মুসাফির খানাম এই দুনিয়া মুসাফির খানাম ও ভাই তোমরা জানো না কত মানুষ আইলো গেল কেউ তো দাঁড়াই রইল না আল্লাহুম্মা وعلى آل سيدنا আপন আপন করো বান্দা কেউ তো
আপন হবেন যে জন তোমার, আপন হবেন যে জন তোমার, সে তো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দুনিয়ার পাগল, আহারে দুনিয়ার পাগল, আমার নবীজিকে চিনলি না। আহারে দুনিয়ার পাগল, আমার নবীজিকে চিনলি না। নবী হবেন রোজ হাশরে, নবী হবেন রোজ হাশরে, নাজাতেরি ঠিকানা এই দুনিয়া মুসাফির খানা। ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা। ও ভাই তোমরা জানো না, কত মানুষ আইলো গেল, কত মানুষ আইলো গেল, কেউ তো ধরায় রইল না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আয়োজিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং মিলাদ উপলক্ষ নিয়ে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, সেই রবের নামের শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা? আল্লাহর নামের চাইতে মধুর নাম আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নেই। যে নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই, যে নামের কোনো 1 বছর নাই, বহু বছর নাই, ভবিষ্যৎ বছর নাই, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আবার আদায় করি। গত বছর এই মজলিসে অনেকে আমাদের সাথে ছিল, আজকে তারা দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? ওই যে চলে গেল আর আমাদের রাস্তা দেখাই দিয়ে গেল, তোমরাও থাকতে পারবে না। আমি হয়তো আগে গেলাম, তোমরা কিছুদিন পরে আসবে, তবে আমি যে কাজগুলো করে আসতে পারিনি, তোমরা সেই কাজগুলো করি খবরে আসো। তারপর আমি যে তোমাদের আগে চলে আসছি, আমার জিন্দেগিতে যে কাজগুলো অপূরণ ছিল, তোমরা জানতা যে আমি কোন কাজগুলো করি, ঠিক কিনা? একটা মানুষ যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের বাসিন্দা হয়, আমরা ওই মানুষটা সম্পর্কে অনেক কিছু বলি, আরে এই যদি আরো কিছুদিন ইসলামের পর থাকতো, আরো কিছুদিন রোজা রাখতো, আর কিছুদিন যদি আল্লাহ মানুষের সাথে ঘুরতো, তাহলে আল্লাহ তার কবরটা আরো ভালো করতো। অতএব আমরা জানি ওই মানুষটা কি করি গেল না। এই জন্য ওই মানুষটা কবরে যাওয়ার সময় আমরা যে জানি, আমাদেরকে উল্টা জানাই দেয় এই রাস্তা তোমারও রাস্তা, একই রাস্তা। সুবহানাল্লাহ। এই রাস্তা তোমারও একই রাস্তা, এর থেকে দ্বিবাদ বা অন্য কোনো রাস্তা নাই। আমি যে রাস্তায় এসেছি এই রাস্তায় তোমাকেও আসতে হবে। অতএব আমার জিন্দেগিতে আমি যে কাজগুলো করে আসতে পারিনি, তোমরা তো জানো, অতএব তোমরা সাবধান হও, ওই কাজগুলো করেই কবরে আসো। সুবহানাল্লাহ। অতএব আমরা তো 1টা বছর পেয়েছি, তার 1 বছর আগে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? ধরে বলে। অতএব আমাদেরও আজকের এই
ঈদে মিলাদুন নবীগত সিরাতুন মাহফিল থেকে আমাদেরও নিয়ত নিতে হবে। আল্লাহ যদি আমাদের হায়াত জিন্দেগি তার 1 বছর বাজায় রাখে, গোটা একটা বছর যেন রসুলের জিন্দেগির উপরে আমরাও চলতে পারি, ওইভাবে মেনে আল্লাহ তৌফিক দান করুন। দরকার এই জন্য আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক একটা বছর পরে এই দিন আবার আমাদের নসিবে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সালাম মানবতার মুক্তির কান্ডারি, উম্মতের একুলের সাথী, পরকালের সাথী, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে আহ্বান করে আল্লাহ দুনিয়াতে আপনার আমার পেয়ারা পয়গম্বর করে পাঠিয়েছিলেন, সেই অন্ধকার যুগে, যে যুগের মানুষ বাপ হারা, বাপকে বাপ বলে চিনত না, নিজের বোনকে বোন বলে চিনত না, হায়ান জানোয়ারের মতো মানুষে মানুষে কোনো ভেদাভেদ, কোনো পরস্পরের ভিতরে কোনো সম্পর্ক ছিল না, ঠুনকো জিনিস নিয়ে বেকার যুদ্ধ লেগেই যেত। এক কথায় বলা যায় অন্ধকার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের সোনালী মানুষটাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী আলোকিত হয়েছিল একজনের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, আমাকে এমন ভাবো যে একটা ঘর তৈরি করতে গেলে অনেকগুলো ইট লাগে, অনেকগুলো খুঁটি লাগে। তা মনে করে একটা ঘরে কোনো একটা খুঁটি নাই বা একটা ইট নাই। এতদিন আমি আসার আগ পর্যন্ত ওইরকম একটা অপূর্ণ ঘর ছিল তামাম দুনিয়াটা। আমি আসাতে আল্লাহ পাক গোটা দুনিয়া ইসলামটাকে একেবারে পুরোপুরি করে দিয়েছে। এতদিন ইসলাম পুরোপুরি ছিল না, এতদিন নবীদের দাওয়াত পুরোপুরি হয়নি। আমি আল্লাহ পাক আমার মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক পুরোপুরি একেবারে শেষ করে দিয়েছে। কারণ আমার পরে আর কোনো নবী আসবে না এই দাওয়াত দিবার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো পয়গম্বর আল্লাহ পাঠাবেন নাই। আমার দ্বারাই আল্লাহ পাক পূর্ণাঙ্গ দ্বীনটাকে আল্লাহ পাক কবুল করলেন। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। রাসূলুল্লাহ তায়েবের বিদায় হজের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ সাহাবীদের নিয়ে বসলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ একটা দিন নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল। দিনটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গোটা পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, যার নাম কি? ইসলাম। আমি যে ইসলাম নাম দিনটা তোমাদের কাছে আমার জিন্দেগি 63 বছর বয়সে 23টা বছর আমি পৃথিবী কাটালাম। আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ দিনকে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। সাহাবীরা বললেন, হ্যাঁ হুজুর পেরেছেন। সুবহানাল্লাহ। নবীজির মনে শান্ত হলো না, শান্তি পেলেন না। আসমানের দিকে 7 আঙ্গুলটা উঠাই বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আমার সাহাবীদের সঙ্গে তুমি রব যদি একটু সাক্ষী হয়ে যেতা, আমি নবী বড় শান্তি পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা খানা যেটা আল্লাহ নাযিল করলেন, আল্লাহ বলে দিলেন, জিবরিল যাও আমার নবীরে জানায় দাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যারা বলেন আল্লাহু আকবার। আমার নবীরে জানায় দাও, নবী হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের সঙ্গে সাক্ষী হিসাবে আমি আল্লাহ পাক আপনার দিনকে পূর্ণাঙ্গ দিন হিসাবে কবুল করে নিলাম। আপনার পূর্ণাঙ্গ দাওয়াত আমি আমার তরফ থেকে যে দাওয়াতের কাজ আপনার কাছে দেওয়া হয়েছিল, আমি আল্লাহ বলে দিলাম সবার কাছে পরিপূর্ণভাবে পৌঁছাই দেওয়া হয়ে গেছে। আমি আপনার নিয়ামত পূর্ণ করে দিলাম। দুনিয়াতে যত ধর্ম এবং পথ আছে সবার উপর ইসলামকে আমি আল্লাহ পাক প্রাধান্য দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দিন নিয়ে আল্লাহর তরফ থেকে এসেছেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন যে আমি আল্লাহ পাক হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জাহানের রব যিনি, তার নামের শুকরিয়া আমরা আদায় করি কিনা? জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ বলছেন আমি হলাম গোটা আলমের রব, আর আমার নবী হলেন গোটা আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, আমি দুনিয়ার আপন জনতা 18,000 মাখলুকাত যা সৃষ্টি করেছি সকলের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপ আপনার জন্য রহমত না? কথা বলেন না। মাও তো আপনার জন্য রহমত, রহমত কিনা? হ্যাঁ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কথা বলেন, রহমত। চাঁদ আমার জন্য রহমত, সূর্য আমাদের জন্য রহমত, পাহাড় আমাদের জন্য রহমত, গাছগাছালি, পাখপাখালি 18,000 মাখলুকাত যা আল্লাহ সৃষ্টি করে সব মানুষের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন হাবিব আমার, আসমান মানুষের জন্য রহমত, আসমানের ভিতরে কোটি কোটি নক্ষত্র যা আছে সব মানুষের আপনার উম্মতের জন্য রহমত করেছি। আমি চন্দ্রটাকে অমাবস্যা পূর্ণিমার রজনীতে চন্দ্রের আলোয় কত সুন্দর তামাম দুনিয়াটা আলোকিত করে দিয়া আমি আল্লাহ পাক চন্দ্রকে মানুষের জন্য রহমত হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল হাবিব আমার, দুনিয়াটাতে অন্ধকার না থাকে আমি পূর্ব আকাশে সূর্যটা উদিত করে দিয়া দুনিয়ার মানুষদের কর্মক্ষমতা দিয়া কাজের ভিতরে যোগদান করার মতন যোগ্যতা দিয়া আমি আল্লাহ পাক সূর্যটাকে আপনার উম্মতের জন্য রহমত করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যাতে আপনার উম্মতেরা না খেয়ে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসলের জন্য ব্যবস্থা করে দিয়েছি, রিজিকের ব্যবস্থা করেছি। এই রিজিকটা দুনিয়ার জমিনের দাম হোক যাও, আমি আল্লাহ পাক সব খাবার ব্যবস্থা করে দিয়ে আমি রহমত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল হাবিব আমার, বড় বড় নদী নালা, এমনি ভাবে সাগর মহাসাগরের ভিতরে কত মাছ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মাছগুলো আপনার উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে অনেক মৌমাছি আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই মৌমাছির চাকের ভিতরে যে মধু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এই মধু হলো আপনার উম্মতের জন্য শিফা, তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল হাবিব আমার, 18,000 মাখলুকাত যা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি সব হলো আমাদের জন্য রহমত। কিন্তু আমার কথা হলো সব যদি আমাদের জন্য রহমত হয় তাহলে সব রহমতের বাবা হলো আপনার আমার পেয়ারা নবী আমিনার লাল মদিনার দুলাল উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আমাদের জন্য রহমত হলো, সব রহমতের বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ তাকে না বানালে আল্লাহ পাক আরশে আযীম সহ 7 আসমান 7 জমিন আরশ মুআল্লা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাক পাখালি গাছগাছালি সাগর নদী জঙ্গল কিছুই আল্লাহ বানাতেন না, ওই নবীর খাতিরে সব বানিয়েছেন। আর ওই নবীর জন্য আল্লাহ পাক সব কিছু আমাদের জন্য রহমত করে দিয়েছে। সব রহমতের বাবা হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? ধরে বল। আপনার আমার জন্য বাবা রহমত, বাবা আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য মা রহমত, মা আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য ভাই রহমত, ভাই আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য বোন রহমত, বোন আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য চাঁদ রহমত, চাঁদ আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য সূর্য রহমত, সূর্য আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য জঙ্গল রহমত, জঙ্গল আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য পাহাড় রহমত, পাহাড় আসছে নবীর ওসিলায়। আপনার আমার জন্য দুনিয়ার সব আল্লাহ রহমত করে পাঠাই দিয়েছে। সব রহমত আল্লাহ পাক তার নবীর ওসিলায় আপনাকে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, আল্লাহ পাক তার হাবিব বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ামুহুম। আল্লাহ রাসূল তার সাহাবীদের বলছে, ও সাহাবীরা, ও দুনিয়ার উম্মতরা শোনো, আমার যুগ আমার সাহাবাদের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন রাসূলুল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার যুগ আমার সাহাবীদের যুগ ছিল স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। যদি বলেন কেন? আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীতে অগণিত মসজিদ, আমাদের বাংলাদেশ সহ বাংলা, ভারত, আসাম, ত্রিপুরা, যেখানে যাবেন, মক্কা, মুআজ্জমা, আরব সহ মুসলিম কান্ট্রির ভিতরে এত মসজিদ, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর ওফাতের পরে সাহাবাদের যুগ চলে গেল, এত মসজিদ ছিল নাকি? কথার উত্তর দেবেন। তাহলে রাসূলুল্লাহর যুগ সাহাবীদের যুগের চাইতে আমাদের বর্তমান যুগে মসজিদের সংখ্যা হলো অনেক বেশি। কথা ঠিক না বেশি? দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা ওই হীরা পর্বতের গুহায় নবীজির পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন পড়া, ও নবী পড়ো। জিবরিলকে নবীজি বললেন কি পড়ব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর জিবরিল আমিন বললেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভালো লাগে না? নবীজিকে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে পড়ার কথা বললেন। কথা বুঝতেছেন তো? আমার কথা বুঝতে হবে না, বুঝলে হবে না, কোন দিকে যায় আসে। নবীজিকে আল্লাহ বললেন ইকরা পড়ো। এই পড়ার জন্য তৎকালীন জামানায় আইয়ুব আনসারীর বাড়ি তথা একজন সাহাবাদার বাড়ির আঙ্গিনায় গোপনে রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতেন, কোরআনের তেলাওয়াতগুলো সাহাবীদের শোনাতেন। তখন এত মাদ্রাসা ছিল না, মাকতব ছিল না। এখন আমাদের জামানায় মাদ্রাসা বেশি না কম? সাহাবীদের জামানায় বেশি ছিল না কম ছিল? তাহলে বোঝা গেল দুই নাম্বার, সাহাবীদের জামানায় এত মাদ্রাসা ছিল না, মাকতব ছিল না। বর্তমান বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রি পৃথিবীর ভিতরে যা আছে, তৎকালীন জামানার চাইতে হাজার হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি মাদ্রাসা তৈরি হয়ে গেছে। ঠিক কিনা ধরে ভাইরা আমার? 3 নাম্বার আসেন, কথাগুলো কেন বলতেছি একটু কান লাগান, পরে আমি ভেদ ভেঙে যাব। আজ বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, ঈদে মিলাদুন নবী তথা সিরাতুন নবী আমরা পালন করি বেশি না সাহাবীদের আমলে পালন হয়েছে বেশি? কথা বলেন। সাহাবীদের জামানায়, বিশ্ব নবীর জামানায় এত মিলাদুন নবী বা সিরাতুন নবী পালন হয়নি। বর্তমান তৎকালীন জামানা সাহাবীদের চাইতে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অঞ্চলে আমরা বর্তমানে সবচাইতে মিলাদুন নবী তথা সিরাতুন নবী পালন করি বেশি। ঠিক কিনা ধরে ভাইরা আমার? কান লাগান। তৎকালীন সাহাবীদের জামানায় এত মাহফিল ছিল না, এত মিলাদ কিয়াম ছিল না যত মিলাদ কিয়াম বর্তমান জামানায় বেশি না কম? সাহাবীদের জামানায় কম ছিল না বেশি ছিল? অতএব সাহাবীদের যুগ চাইতে আমাদের যুগে মিলাদ কিয়াম হলো বেশি। ঠিক কিনা ধরে বল? সাহাবীদের জামানায় কোরআন এবং সুন্নাহর মাহফিল, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল তৎকালীন সাহাবীদের জামানায় এত ছিল না। আমাদের জামানায় এসে আমরা তাফসীর কোরআন মাহফিল পেলাম, ওয়াজ মাহফিল পেলাম, কোরআনের মাহফিল পেলাম। মসজিদে মসজিদে এমন ভাবে সুন্দর সুন্দর বয়ান আমরা পেলাম। এত বয়ান, এত মাহফিল, এত তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এত মিলাদ কিয়াম, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মক্তব, এত কিন্তু সাহাবীদের জামানায় ছিল না। সাহাবীদের জামানার চাইতে আমাদের জামানায় হলো বেশি। ঠিক কিনা বলো? আমার কথা বলার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমার যুগ এবং আমার সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার প্রশ্ন হলো
তৎকালীন জামানায় এত মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এত তাফসীর মাহফিল ছিল না, এত মিলাদ মাহফিল ছিল না, এত ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী ছিল না। তাহলে তৎকালীন চাইতে আমাদের সমাজ হলো সবচাইতে বেশি, তাহলে আমাদের চাইতে সেই যুগ ভালো হলো কি করে? এটা প্রশ্ন জাগে কি জাগে না? আমার প্রশ্ন জাগে, আপনাদের জাগেনি কোনোদিন? রাসূলুল্লাহর হাদিসটা আমি আজকে পড়ছিলাম, কিতাবটার নাম বলে দিই, মাদারিজুন নবুওয়া। এই কিতাবগুলো কিনবেন, মাদারিজুন নবুওয়া কিতাবটা পড়তেছিলাম। আসলে আজকে মিলাদুন আলোচনা করবো, তাহলে প্রেক্ষাপট খুঁজে পাই কিনা, খাইতে পাইতে এই হাদিসটা পেলাম। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূলের যুগ আর আমার পরে সাহাবীদের যুগ, এটা ছিল স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করলাম রাসূলের যুগ আর স্বর্ণের যুগ, সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, কিন্তু তৎকালীন জামানার চাইতে বর্তমানে আমাদের বর্তমান বাংলাদেশের সব থেকে মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা কম না কেন? রাসূলের জামানায় কম ছিল না বেশি ছিল? কম ছিল। এখন পৃথিবী যত দিন গড়াচ্ছে তত মুসলিমের সংখ্যা বাড়তেছে, কিন্তু বাড়ার পরও আপনি আমি কি বলতে পারি যে এইটাই যুগটা স্বর্ণের যুগ? কেন পারি না? কেন পারি না? কেন পারি না? আমাদের সমাজে, আমাদের বর্তমান সিচুয়েশনে, বর্তমান ডিজিটাল যুগে, বর্তমান পরিবেশে পৃথিবীতে সবচাইতে মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, মক্তবের সংখ্যা বেশি, ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী মাহফিল হয় বেশি, ওয়াজ মাহফিল হয় বেশি, তাফসীর মাহফিল হয় বেশি, বাড়ি বাড়ি মিলাদ হয় বেশি, প্রতি মসজিদে মসজিদে প্রতিদিন মক্তবে সন্তানাদি কোরআন শরীফ পড়াও বেশি, হেফজখানা বেশি, নুরানি মাদ্রাসা বেশি, কওমি মাদ্রাসা বেশি, কামিল মাদ্রাসা বেশি, আলেম মাদ্রাসা বেশি, দাখিল মাদ্রাসা বেশি, এমনিভাবে ইফতাহি মাদ্রাসা বেশি। এত বেশি থাকার পরও আমরা কেন এই যুগটাকে সোনালী যুগ, স্বর্ণ যুগ বলতে পারি না? কারণ আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, মাইকেল হার্ট নামে একজন ভালো বৈজ্ঞানিক জানি, উনি একটা বই লিখেছিলেন, দা হার্ট। 100 জন মনীষীর জীবনী একটা কিতাব লিখেছিলেন। কিতাব লেখার পরে 100 জন মনীষীর জীবনী এক জায়গায় রেখে উনি চিন্তা করলেন কার নামটা 1 নম্বরে দেওয়া যায়। আমার ভাইরা ভালো করে বোঝেন, উনি বিশ্লেষণ করে পাল করলেন দুনিয়াতে একমাত্র একটি মানুষ গোটা জিন্দেগির 23টা বছরের ভিতরে তামাম দুনিয়াটা ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। এত কম সময়ের ভিতরে দুনিয়ার প্রেক্ষাপট কেউ পাল্টাতে পারে নাই। মাইকেল হার্ট চিন্তা করলেন, অত অল্প সময়ের ভিতরে যিনি গোটা আইনের জাহিলিয়াতের অন্ধকার যুগকে পরিবর্তন করে সোনালী যুগ, স্বর্ণের যুগ উপহার দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের নবী, আমিনার লাল মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি নামটা 1 নম্বরে দিয়া কিতাবটা ছাপাইয়া বিভিন্ন জায়গায় যখন বিক্রি করতে লাগলেন, মাইকেল হার্টকে প্রশ্ন করা হয়েছিল, মাইকেল হার্ট, মুসলমানদের এই যে দা 100 নামে যে কিতাবটা আপনি লিখলেন, বইটা লিখেছেন 100 মনীষীর জীবনীর ভিতরে, আপনি কেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে দিলেন? উনি নিজেই কিতাবের ভিতরে লিখতেছেন, আমি মাইকেল হার্ট, ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা আমাকে প্রশ্ন করতে পারে বা মুসলমানরাও একদিন প্রশ্ন করবে, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যদি 1 নম্বরে দেন, আপনি তো নিজেই বলেছেন আমি কোরআন পড়েছি, শব্দের অর্থ ব্যাখ্যা করে পড়েছি, আমি নবীজির হাদিস গ্রন্থগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করে করে পড়ে আমি বুঝে নিয়েছি মুসলমানদের নবী হলো একমাত্র নবী, মুসলমানদের ধর্ম হলো একমাত্র ধর্ম, ইসলামের চাইতে মূল্যবান ধর্ম আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টার নাই। মাইকেল হার্ট দা 100 কিতাবের ভিতরে লিখলেন, দুনিয়ার ভিতরে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সব চাইতে
একমাত্র মনোনীত ধর্ম যেটা সেটা হলো মুসলমানদের ধর্ম, নাম হলো ইসলাম। আমরা নিজেই বলতেছেন আমি যে ইসলাম নামক ধর্মের কথা বললাম, আমার জাতির লোকেরা, অমুসলিমরা, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা আমার কাছে প্রশ্ন রাখতে পারে। মাইকেল হার্টকে মুসলমানরা প্রশ্ন করলো, মাইকেল হার্ট আপনি যখন জানলেন ইসলাম হলো সবচেয়ে প্রিয় ধর্ম, ইসলাম ধর্মের চাইতে আর সুন্দর ধর্ম দুনিয়াতে নাই, তাহলে আপনি ইসলাম গ্রহণ করলেন না কেন? মাইকেল হার্ট সেদিন বলেছিল, রে দুনিয়ার মানুষ শোনো, আমরা যখন মুসলমানদের নবী একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন আমি মাইকেল হার্ট পড়ি, তখন আমার মনে হয় এই মানুষটার চাইতে ভালো মানুষ আসমানের নিচে দুনিয়ার জমিনে আর একটাও নাই। আর আমি যখন কোরআনগুলো তেলাওয়াত করি আর নবীর আদর্শের হাদিসগুলো আমি মাইকেল হার্ট যখন পড়ি, তখন আমার মনে হয় ইসলামের চাইতে সুন্দর ধর্ম দুনিয়ার জমিনে একটাও নাই। কিন্তু পক্ষান্তরে দুনিয়ার মুসলমানদের আখলাক চরিত্রের দিকে তাকাই যখন, তখন আমার মনে হয় ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা নাই। মাইকেল হার্ট বলেছিল, আমি যখন কোরআন পড়ি আর মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পড়ি আর তার দেওয়া হাদিসগুলো যখন পড়ি, তখন আমার মনে হয় ইসলামের চাইতে উত্তম ধর্ম আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয়টা নাই। একান্তরে যে নবী হলো মুসলমানদের নবী, যে নবী মুসলমানদের জন্য কোরআন নিয়ে আসলো, যে নবী মুসলমানদের জন্য এত হাদিস রচনা গেল, যে সাত মুসলমানদের জন্য নবী মুসলমানদের, কোরআন ও মুসলমানের, হাদিস ও মুসলমানের, তখন এই মুসলমানের আখলাক চরিত্র দেখে আমার মনে হয় ইসলামের চাইতে ঘৃণিত ধর্ম আসমানের নিচে জমিনের উপর দ্বিতীয়টা নাই। কারণ কি? কারণ মাইকেল হার্ট বোঝাতে চাইলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মাইকেল হার্ট দুনিয়ার মানুষদের বোঝাই গেল, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মাইকেল হার্ট, তার রব কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমরা যদি উত্তম আদর্শবান হতে চাও, তোমরা যদি উত্তম আদর্শ খুঁজে পেতে চাও, তাহলে খুঁজে পাবে তোমাদের নবী আমার হাবিব আমিনাল্লাহ মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। কিন্তু রাসূলুল্লাহর যে আদর্শের কথাগুলো আমরা তার জীবনের ভিতরে পেলাম, এই আদর্শগুলো থেকে মুসলমান কোনদিন আদর্শবান হতে পারলো না, নবীর আখলাক থেকে মুসলমান কোনদিন আখলাকে পূর্ণ হতে পারলো না। এই জন্য নবীর আদর্শ দেখলে আমি মাইকেল হার্টের ভালো লাগে, নবীর আমার কোরআন পড়লে আমার মাইকেল হার্টের ভালো লাগে, নবীর দেওয়া হাদিস শুনলে মাইকেল হার্টের ভালো লাগে, মনে হয় যেন ইসলাম গ্রহণ করি। কিন্তু মুসলমানদের আখলাক চরিত্র দেখে মনে হয় এ নবী মুসলমানদের নয়, এ কোরআন মনে হয় মুসলমানদের নয়, এ নবীর দেওয়া হাদিস মনে হয় মুসলমানদের নয়। যদি মুসলমানদের হতো তাহলে ওরা নবীর চরিত্রবান হয়ে যেত, নবীর আখলাকে নবীর গুণে গুণান্বিত হইয়া ইসলামকে তাদের বাস্তব জীবনে আমল করে চলত। ঠিক কিনা বলেন? মাইকেল হার্ট বুঝাইলো সব তাদের নবীও মুসলমানের, কোরআনও মুসলমানের, হাদিসও মুসলমানের, আল্লাহ মুসলমানের। তাহলে মুসলমানরা আজকে তাদের কালচার দেখলে মনে হয় এরা এদের ধর্মটাকে নিম্ন পর্যায়ে নিয়ে চলে গেছে। ঠিক কিনা করে বলে? আসলেও তো তাই। নবীজি বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বললেন, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। কারণ হলো কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরকালের রাস্তায় পাড়ি দেবেন, কবরের ভিতরে শায়িত হয়ে যাবেন, তখন আমাদের সঠিক পথের রাস্তাটা কে দেখাবে? আল্লাহর হাবিব সেদিন বলেছিল, ওমর, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সনম, আমি থাকবো না
আমার আগেও যত নবী পৃথিবীর জমিনে আগমন করেছে, কোন নবী তো দুনিয়াতে থাকতে পারে নাই। সাপ মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হয়ে চলে গেছে। আমিও নবীও থাকবো না। তবে তুমি জানতে চেয়েছো আমি মরার পরেই আমাদেরকে সঠিক পথের রাস্তা কে দেখাবে? আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ওমর, আমি থাকবো না, তবে আমি মরার পরে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। একটা হলো আল্লাহর দেওয়া কোরআন, আর একটা হলো আমি নবীর দেওয়া সুন্নাত। আমি রাসূল মৃত্যুবরণ করার পরে কোন দুনিয়ার কোন উম্মত যদি দুইটা জিনিস আমল করে বাস্তব জীবনে করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ওই উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। জবান ছেড়ে দেন, জবান ছেড়ে দেন। যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার পোষা গোলাম না করো জোদা। মারহাবা বলেন। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার পোষা গোলাম না করো জোদা। হরে আমি তোমার পোষা গোলাম, আমি তোমার পোষা গোলাম। বান্দা রাখো প্রেম সুতায়, বান্দা রাখো প্রেম সুতায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা মহাব্বতের জবান ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়ি, জাবেরের দুইটা সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খাইতে গিয়েছিলেন নবী জাবেরের বাড়ি, জাবেরের দুইটা সন্তান গিয়েছিল মরি। ওরে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জিন্দা হয়ে উঠিয়া দাঁড়ায়, জিন্দা হয়ে উঠিয়া দাঁড়ায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
محبة لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ভাইরা আমার, নবীজি বললেন আমার যুগ, আমার সাহাবীদের যুগ হলো স্বর্ণের যুগ। তাহলে বললাম তৎকালীন জামানায় মসজিদ ছিল কম, কিন্তু মুসল্লির সংখ্যা ছিল বেশি। মাদ্রাসা ছিল কম, কিন্তু ছাত্রের সংখ্যা ছিল, মাননেওয়ালা ছাত্রের সংখ্যা ছিল বেশি। মসজিদ ছিল কম, কিন্তু 5 ওয়াক্ত নামাজির সংখ্যা ছিল বেশি। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন জামানায় কুরআন হাদিসের দর্স হতো কম, কিন্তু যে দর্স যতটুকু হতো ওইটুকু মাননেওয়ালা সাহাবীর সংখ্যা ছিল বেশি, মাননেওয়ালা মানুষের সংখ্যা ছিল বেশি। এই জন্য তৎকালীন জামানায় মসজিদের সংখ্যা কম হলো সমস্যা ছিল না, মাদ্রাসা সমস্যা কম হলো অসুবিধা ছিল না, এত সিরাত মাহফিল হতো না অসুবিধা ছিল না, এত মিলাদ মাহফিল হতো না অসুবিধা ছিল না। ওই জামানায় সব দিক দিয়ে সব কিছু ছিল কম, কিন্তু মাননেওয়ালা লোকের সংখ্যা ছিল বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো এবং আমার সাহাবীদের যুগ হলো স্বর্ণের যুগ। আর বর্তমান সমাজে মসজিদ হলো বেশি, মাদ্রাসা হলো বেশি, ঈদে মিলাদুন নবী হয় বেশি, সিরাতুন নবী হয় বেশি, মক্তব বেশি, মাদ্রাসা বেশি। দুনিয়ার তৎকালীন সাহাবী এবং নবীর জামানার চাইতে ইসলামী কালচার যেগুলো আছে সব হয় বেশি, কিন্তু মাননেওয়ালা লোকের সংখ্যা হলো কম। এই জন্য আমরা আমাদের যুগটাকে স্বর্ণের যুগ বলতে পারি না। কথা ঠিক না বেটি? তৎকালীন জামানায় মসজিদের বেশি দরকার ছিল না, কিন্তু মাননেওয়ালা লোক ছিল বেশি। নবী যেটা বলেছে সেটা মেনেছে, নবী নাই সাহাবীরা আবু বকর যেটা বলেছে সেটা মেনেছে। কথা বলেন ঠিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়ার মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন নোমান ইবনে বশীর। কথা বুঝতেছেন তো? শুধু ওয়াজ ভালো, হুজুরের কণ্ঠ ভালো, কাহিনীও বড় ভালো। কাহিনীর ভিতরে যা বলে এটা বলুন। রাসূলের জলিল কদর সাহাবী নোমান ইবনে বশীর আসলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন কি খবর বলো? নোমান ইবনে বশীর বললেন রাসূল আমার কয়েকটা সন্তান আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন তার খবর কি? আল্লাহর হাবিব আমি নোমান ইবনে বশীরের অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু রাসূল বলতেছেন আমি কি করতে পারি? নোমান ইবনে বশীর বললেন আল্লাহর হাবিব আমার এই সম্পদের ভিতর থেকে যে কোনো একটা সন্তানকে আমি একটু বেশি দিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন নোমান ইবনে বশীর ইত্তাকুল্লাহ, ও নোমান ইবনে বশীর ভয় করো আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইত্তাকুল্লাহ নোমান, ভয় করো সে আল্লাহকে। নোমান ইবনে বশীর বলল হুজুর আল্লাহকে তো ভয় করি, আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে বাপ দাদা 14 গোষ্ঠী দেব দেবীর পূজা করত সব ছেড়ে দিয়া একমাত্র আল্লাহকে রব মেনেছি, আর আপনি নবীকে একমাত্র রাসূল হিসাবে পরকালের জিন্দেগির রাহবার হিসাবে মেনে নিয়েছি, আপনি ইহকালের সাথী পরকালের সাথী হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আপনি যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? আমি তো এখানে আল্লাহর কথা বলি নাই, আমি আপনার কাছে একটু ইজাজত
শাহাদাত নিতে এসেছি। আমার অনেকগুলো সন্তান আল্লাহ দিয়েছেন, সব সন্তানগুলো তো ইসলামের পরে চলে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে স্রষ্টা বলে মানে, রব বলে মানে, আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসাবে মানে। আমি তো সে কথা বলতে আসি নাই, আমি আপনাকে একটা জিনিস বলার জন্য এসেছি, অনুমতি চাই। সেটা হলো এই, আমার সম্পদ থেকে যে কোনো একটা সন্তানকে একটু বেশি দিতে চাই। আপনি কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বললেন, বলিয়া দেন। নবীজি বললেন, নোমান ইবনে বশীর, আল্লাহকে ভয় করো। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। অতএব যে সন্তানটাকে তুমি একটু বেশি তোমার সম্পদ দিবে, আর একটা সন্তান তো তোমার ঔলাদার সন্তান, অতএব সন্তানের ভিতরে কম বেশি করে দিয়া তুমি ইনসাফের বরখিলাফ কোনো কাজ করো না। আর যদি ইনসাফের বরখিলাফ কোনো কাজ করো, কোন সন্তানকে সব থেকে একটু বেশি দিয়া তুমি বেইনসাফি করো, তাহলে আল্লাহর কাঠগড়ায় তুমি ধরা খেয়ে যাবে। অতএব আল্লাহর কাঠগড়ায় যদি ধরা না খেতে যাও, তাহলে সম্পদ কাউকে কম বেশি করো না, সবাইকে সমানভাবে বন্টন করে দাও। এই জন্যই তোমাকে বলেছি ইত্তাকুল্লাহ, ও নোমান ইবনে বশীর, আল্লাহকে ভয় করে চলো, আর সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্ভ্রান্ত একজন ভালো মাপের সম্পদশালী একজন নারী ধরা খেয়ে গেল চুরির দায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মেম্বারে বসে বললেন, চুরির অপরাধ হলো তার হাত কেটে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন সম্ভ্রান্ত ঘরের মহিলা, প্রভাবশালী, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, দিরহাম তার কন্যায়। সাহাবীরা যখন চিন্তা করলেন, এই মহিলার যখন রাসূলুল্লাহ হাত কাটার হুকুম দিয়েছে, আর এই কথা যদি তার সঙ্গে এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, এই যে মুসলমান হয়েছে সম্ভ্রান্ত ঘরের একটা পরিবার, এরা বিগড়াই যেতে পারে, দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে। এই মহিলার হাত কাটার দরুন এই কওমের মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যেতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশ করা যায় কিভাবে। কেউ সাহস পায় না, আবু বকর বলার সাহস পায় না, উমর পায় না, উসমান গনি জিন্নুরাইন পায় না, হযরত আলী যার সম্পর্কে রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম মদিনা শহরের ইলম আর ওই ইলমে প্রবেশের একমাত্র দরজা হলো আমার আলী। আলীর মতো এমন সাহাবী হয় রাসূলের কাছে সুপারিশ করার সাহস পায় না। 7 জন সাহাবী, আবু বকর, উমর, উসমান গনি, আলী, 4 জন এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলেন। রাসূলের একজন বালক পুত্র ছিল, নাম হলো যায়েদ। এই যায়েদের একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছিল, নাম হলো ওসামা। এই যায়েদের পুত্র সন্তানকে রাসূলুল্লাহ বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবীরা চিন্তা করলেন, ওসামাকে পাঠাই দিন নবীজির কাছে, নবীজি হয়তো ওসামার কথাটা ফেলাই দিবে না। ওসামাকে সবাই বলল, ওসামা, আল্লাহর হাবিব তোমার বড় মহব্বত করে, ভালোবাসে, তুমি একটু নবীজির কাছে যাও, যে বলো, নবীজি ওই মোগল মহিলারে হাত কাটা বাদ দিয়া কোন রকম লোক একটু শাস্তি দেওয়া যায় কিনা। আল্লাহর নবীর কাছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওসামা চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন, হুজুর একটা দাবি নিয়ে আসছে, যদি আপনি মানেন। আল্লাহর হাবিব বললেন, ওসামা তোমারে মহব্বত করে বেশি, তবে তুমি কি দাবি নিয়ে আমার কাছে আসছো? নবী গো, দাবি বেশি না, টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, দুনিয়াতে কিছুই চাই না, সামান্য একটা দাবি নিয়ে আপনার দরবারে আসছি। আপনি যে মহিলা চুরির দায়ে হাত কাটার কথা আপনি অর্ডার দিয়েছেন, এই মহিলার যদি হাত আপনি কেটে দেন, এ হলো প্রভাবশালী ঘরের মহিলা, হয়তো ওই প্রভাবশালী কওমগুলো ইসলাম থেকে দূরে সরে যেতে পারে, আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে, ইসলাম ছেড়ে তারা আবার পূর্বের ধর্মে চলে যাবে। এই জন্য এই মহিলার হাতটা না কেটে যদি কোনো একটু অল্প শাস্তি দিয়ে দিতেন, তাহলে আমরা খুশি হয়ে যেতাম। আল্লাহর হাবিব বললেন, ও নোমান, ও ওসামা, তুমি আমাকে আল্লাহর আইনের বিরুদ্ধে আমাকে একটুখানি নত হওয়ার জন্য বলতে, তো ছোটের
ওসামা, তৎকালীন জামানার রাজা বাদশারা যারা প্রভাবশালী ছিল তারা অন্যায় করলে তাদের বিচার করতো না, কিন্তু গরিব মানুষ অন্যায় করলে তার বিচার থেকে ছাড় দিত না। এই জন্য আজকে সমাজটা এরকম হয়ে গিয়েছে। ওরে ওসামা, তাই যদি হয় মদিনার সব মানুষদের মাইকিং করে এক জায়গায় ডেকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সব মানুষকে একত্রিত করা হলো। নবীজি বললেন, আমি শাস্তির লঘু দেব কি হাত কাটবো ওই মজলিসের ভিতরে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওসামা তুমি কি আমার কাছে অনুরোধ করতে আসছো? ঠিক আছে, তুমি মদিনার সব মানুষকে একটা মাঠের মধ্যে জড়ো করো, আমি ওই দিন বলবো কি করবো। সুবহানাল্লাহ। তবে এখন বলবো না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওসামা, আবু বকর, উমর, উসমান গনি, আলী চারজন সাহাবীর কাছে বলে দিলেন। সাহাবীরা মদিনার সব মানুষ একত্রিত করলেন। একত্রিত করার পরে নবীজি স্টেজের পরে দাঁড়ায় বললেন, শোনো মদিনার মানুষ, আমি চুরির দায়ে হাত কাটা এটা আমার বিধান না, এটা হলো আল্লাহ তাআলার আইন। সুবহানাল্লাহ। বাংলাদেশে যত দুর্নীতি হলো, যত চোর চুরি করলো, একটা চোরের হাত যদি কপিলবুড়ি বাজারে কেটে দেওয়া হতো, এই কপিলবুড়ি বাগগাছার ভিতরে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে যত দুর্নীতি হলো, যত চোর চুরি করলো, কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেল, একটা চোর যদি ধরে রাজধানীতে এরকম সমস্ত মানুষ ডেকে যদি হাত কেটে দেওয়া হতো, একটা চোর আর বাংলাদেশে থাকতো? কথা কথা। হ্যাঁ, আল্লাহর নবী মন্ত্রী করে দাঁড়ালেন, সারা মদিনার মানুষ, এই সম্ভ্রান্ত ঘরের মহিলা নারী নয়, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার হাত কাটার নির্দেশ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই আইনগুলো, রাসূলের এই কথাগুলো তৎকালীন মানুষ মেনেছে বেশি, অক্ষরে অক্ষরে পালন করেছে বেশি, তাই সেই যুগকে রাসূলুল্লাহর স্বর্ণের যুগ বলেছে। আর আজকে আমরা কোরআনের যত কথা একটাও মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, শত দুর্নীতি আর রাহাজারিতে দেশটা ভরে দিয়েছে। আমিও করি দুর্নীতি, সমাজের উপরে লেভেলের নেতা গোটা এমপি মন্ত্রী চেয়ারম্যান যা আছে সব দুর্নীতি করে করে আজকে সমাজটাকে কলুষিত করে ফেলেছে। কোরআন মানে না, ইসলাম মানে না, হাদিস না মানার কারণে এই সমাজে ইসলামের লোক থাকা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, মক্তব বেশি, খতিব বেশি, ইমাম বেশি, মুয়াজ্জিন বেশি, সব থাকার পরও না মানার কারণে আজকে আমাদের এই যুগটাকে আমরা সোনালী যুগ বলতে পারি না। ঠিক কিনা জোরে বলে? আহা, কি যুগ পেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করতেছেন। যুদ্ধের ময়দান থেকে আলীর পোশাকটা, লোহার পোশাকটা হারিয়ে গেছে। ভালো করে বল। রাষ্ট্রপতি হলো আলী, আর আইন বিভাগের মন্ত্রী হলো রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন লক্ষ্য করে দেখে আলী সেই পোশাকটা ইহুদির গায়ে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রিম কোর্টে বিচার দিলেন ইহুদির বিরুদ্ধে। কে বিচার দিলেন? নিজে আলী বিচার দিচ্ছেন সুপ্রিম কোর্টে, নিজের আইন বিভাগের প্রধান বিচারকের কাছে। এই ইহুদির গায়ে যে জামাটা দেখা যায় ওটা আমার জামা, উহুদের যুদ্ধের ময়দান থেকে চুরি করে নিয়েছে। কেসের তোলা হলাম, আলী এবং আলীর সন্তান এক ইজলাসে, আর ইহুদি আর একটা ইজলাসে। এবার ইহুদির পক্ষে সাক্ষী কেউ দিতে পারে না। আলীকে ডাক দিয়া বলো, আলী তোমার পক্ষে দুজন সাক্ষী হাজির করো যে এই পোশাকটা তোমার। যিনি হলেন রাষ্ট্রপ্রধান, আইন প্রণেতা, জজ বলতেছে আলীর দিকে আঙ্গুল তুলে, আলী তুমি রাসূলের সাহাবী হতে পারো, এই মক্কা ভূখণ্ডের ভিতরে রাষ্ট্রপতি হতে পারো, এরপরও এই ইহুদির দিকে আঙ্গুল তুমি বলেছো তোমার জামাই হলো এটা ইহুদি চুরি করে নিয়েছে, অতএব তোমার পক্ষে দুইজন সাক্ষী তুমি হাজির করো। তোমার পক্ষে দুটো সাক্ষী যদি একত্রিত হয় তাহলে আমি এই পোশাক তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু